আজকে মসজিদের জন্য যেভাবে মুসলমান একজোট হয়েছে, অনেক মুসলমান বিভ্রান্ত করছে, অনেক মুসলমান অনেক রকম কথা বলছে, কিন্তু বিশেষ করে যে মুসলমানটুকু একত্রিত হতে পেরেছে সেই মুসলমানটিকে আমি বলতে চাই যে আমরা যেভাবে মসজিদকে আমরা সমর্থন করি, যেভাবে হুমায়ুন কবিরকে সমর্থন করি, হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে তার জন্য, তো সেই মসজিদ যেভাবে সমর্থন করি, মসজিদ বানাচ্ছে তার জন্য সমর্থন করি, একজনকে এক প্ল্যাটফর্মে আমরা আসতে যদি পারি, তো ভোটের সময় এই পশ্চিমবঙ্গের মুসলমান, ভারতের মুসলমান এক প্ল্যাটফর্মে কেন আসতে পারি না? আমরা যখনই ভোট আসবে তখন কেন আসতে পারি না? আজকে আমরা অনেকজন হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করলাম না, হুমায়ুন কবির আহলে হাদিস না, হানাফি, বেরেলি না, সুন্নি না, শাইফি, কিছু জিজ্ঞেস করলাম না, আমরা সবাই মসজিদকে সমর্থন করলাম। ওই আহলে হাদিসকে বলতে চাই, ওই হানাফিকে বলতে চাই, ওই বেরেলি সুন্নিকে বলতে চাই, তোমরা ভোটের সময় তো যেন একত্রিত হতে পারো। পাঁচটা আঙ্গুল যদি এক জায়গায় হয় একটা মুঠ বাঁধবে, আর যদি পাঁচটা আঙ্গুল যদি আলাদা আলাদা থাকে একটা মুঠ বাঁধতে পারবে না। আর কি করবে? মট 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 করে ভেঙে দেবে। ভাঙবে কিনা? ওই রকম আহলে হাদিস, হানাফি, বেরেলি, সুন্নি, শিয়া, শাইফি, যতগুলো মুসলমান নামধারী আছো সবাই একজোট হও, এক প্ল্যাটফর্মে আসো। আর যখনই তোমরা এক হবে তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না। আর যখন তোমরা আলাদা আলাদা হয়ে যাবে, এটা হলো আহলে হাদিস, মট করে ভেঙে দাও তাকে, এটা হলো হানাফি, মট করে ভেঙে দাও তাকে, এটা হলো বেরেলি, মট করে ভেঙে দাও তাকে, এটা হলো সুন্নি, মট করে ভেঙে দাও তাকে, এইভাবে চটম চটম করে ভেঙে দিবে। তো সকল মুসলমানকে আমি বলি, যেভাবে বাবরি মসজিদে একজোট হয়েছে ওইভাবে আমরা সকল মুসলমান জেনে একত্রিত হতে পারে ভোটের সময়। যে কোনো কাজ করব একমতে, যে কোনো কাজ করব একসাথে, যে কোনো কাজ করব একত্রিত হয়ে সবাই লেগে পড়ে নামবো। তো আহলে হাদিস, হানাফি, বেরেলি, শাফি, সুন্নি সকলকে বলতে চাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, একত্রিত যেন হতে পারি।